কোশ্চেনটা কি বলেছে শুনি একটু মনোযোগ সহকারে। এক প্যাকেট তাস হতে 4টি তাস দৈবভাবে তোলা হলে, এক প্যাকেট তাস হতে 4টি তাস দৈবভাবে তোলা হলে তাসগুলো হরতন হওয়ার সম্ভাবনা কত? 3টি তাস হরতন হওয়ার সম্ভাবনা কত? 1টি তাস হরতন হওয়ার সম্ভাবনা কত? 2টি তাস রাজা হওয়ার সম্ভাবনা কত? কোন তাস টেক্কা না হওয়ার সম্ভাবনা কত? ইত্যাদি ইত্যাদি, এরকম পর্যন্ত কোশ্চেন আছে। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে, পুরোটাই আমরা করবো ইনশাআল্লাহ। তো দেখো, এক প্যাকেট তাস হতে কয়টি তাস তোলা হয়েছে? 4টি। প্যাকেটে মোট তাস, একটি তাসের প্যাকেটে মোট তাস 52টি। একটি তাসের প্যাকেটে মোট তাস 52টি। একটি তাসের প্যাকেটে মোট তাস 52টি, বা মোট তাসের সংখ্যা 52টি। কয়টি তাস তোলা হয়? 4টি তাস যদি তোলা হয়, নির্বাচিত তাসের সংখ্যা 4টি। নির্বাচিত সংখ্যা 4টি। নির্বাচিত তাসের সংখ্যা 4টি। যেহেতু এক প্যাকেট তাসের মধ্যে আমাদের কি বলেছে, ক নাম্বার কোশ্চেন বলেছে তাসগুলো হরতন হওয়ার সম্ভাবনা কত? যে তাস 4টি তাস উঠানো হয়েছে সেগুলো হরতন হওয়ার সম্ভাবনা কত? তাস 4টি হরতন হওয়ার সম্ভাবনা, বা তাসগুলো হরতন হওয়ার সম্ভাবনা। এক প্যাকেট তাসে হরতন কতটি আছে? 13টি। তাহলে 13টা, ওই 13টারই 4টা, যে 4টা তাস উঠানো হয়েছে, যদি হরতন হওয়ার সম্ভাবনা বের করো। প্যাকেটে হরতন আছে ক নাম্বার, যেহেতু প্যাকেটে হরতন তাসের সংখ্যা, হরতন তাসের সংখ্যা 13টি। তাহলে তাস 4টি হরতন, যে তাসটি তাস তোলা হলো, নির্বাচিত তাসের সংখ্যা 4টি, ওই 4টি তাস হরতন, মানে তাসগুলো হরতন হওয়ার সম্ভাবনা, বা তাস 4টি হরতন হওয়ার সম্ভাবনা, তাসগুলো হরতন হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল, তাসগুলো হরতন হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল কি হবে? 52টা থেকে 4টা উঠাইছি, সে 4টা কি হরতন, তার মানে কি 13টার 4টা। 52টার 4টা উঠেছি, সে 4টা কি হরতন যদি হয়, তাহলে কি 13টার 4টা হরতন আছে 13টা, তা 13টার 4টা হবে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। তাহলে এখন আমি তোমাদেরকে এগুলা মান বের করা শিখিয়েছিলাম, খেয়াল করে দেখো এগুলা কিভাবে শিখেছিলাম। যে প্রথমে কি আছে, 13 শিফট ভাগ 4 ইজ ইকুয়াল 715। তারপরে কি 52 শিফট ভাগ 4 ইজ ইকুয়াল 2,70,725। 70,725। দেখো এদিকে, এটা তুমি দশমিক আনতে পারো। 715 ভাগ অ্যান্সার ইজ ইকুয়াল 0.0026। এটা অ্যান্সার। তাসগুলো হরতন হওয়ার সম্ভাবনা হচ্ছে এত। আশা করি 13C4 কি হলো 715 ইয়া করছে, তো আমি ভাগ করে দিছি একবারে, এটাই বেটার। এরপরে দেখো, তারপরে কোশ্চেন বলেছে তাস কি 3টি তাস হরতন হওয়ার সম্ভাবনা। কয়টা তাস উঠাইছিলাম? 4টা। প্যাকেট হতে 4টা তাস উঠেছে, সেই 4টা তাসের মধ্যে 3টা হরতন, যে 4টা উঠেছ এই 4টার মধ্যে 3টি হরতন, 3টি তাস হরতন হওয়ার সম্ভাবনা, 3টি তাস হরতন হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল, খেয়াল করো তুমি 52টা থেকে 4টা তাস উঠাইছো, এই 4টার মধ্যে 3টা হরতন, হরতন আছে 13টা, তাহলে 13টার 3টা, 4টা তাসের মধ্যে 3টার ব্যাখ্যা দিলে একটা বাকি থাকলো, তাহলে ওইটা কি হরতন বাদে, এটা এখানে লেখে 0.0026। হরতন বাদে কি আছে? হরতন ব্যতীত তাস, হরতন বাদে তাসের সংখ্যা, তাস হরতন বাদে তাস আছে মোট তাস 52টা, তার মধ্যে হরতন 13টা, তাহলে থাকে কয়টা? 39টা। তাহলে আমি 52টা থেকে 4টা উঠাইছি,
সে 4টার মধ্যে 3টা হরতন, তাহলে 13টা 3টা, আর বাকি একটা যেটা থাকলো সেটা হচ্ছে 39টার একটা। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? তাহলে 13C3, 13 শিফট ভাগ 3 ইজ ইকুয়াল 286 ইন্টু 39C1 মানে 39ই হবে, এটা 2,70,725। তাহলে 286 ইন্টু 39 অর্থাৎ ভাগ করলে 0412, এটা যদি একবারে ভাগ করি আমরা, দেখো 286 ইন্টু 39 ইকুয়াল কত, 11,154 আসছে, ওটাকে ভাগ 2,70,725 তারা যদি ভাগ করি 0.0412, 0.0412, এটি হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝেছি। এখন আমাদের খেয়াল করতে হবে নাম্বার গ। নাম্বার গ কি বলেছে? একটি তাস হরতন হওয়ার সম্ভাবনা কত? আমি আর লিখবো না, তুমি লিখবা একটি তাস হরতন হওয়ার সম্ভাবনা, এটাই লিখবা যে একটি তাস হরতন হওয়ার সম্ভাবনা। তুমি 52টা থেকে 4টা উঠাইছো, সেই 4টার মধ্যে একটা হরতন মানে 13C1 হরতন 13টি, আর হরতন বাদে আছে কি 39টি, তাহলে বাকি 3টা কি 39টার 3টা। তোমরা কি বুঝেছো রে বাবা? কথা বলো, বুঝেছো? জি স্যার। হ্যাঁ, ওটা ঘুরাই দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে, মান আসবে একটি তার শর্তন 0.4388, 0.4388, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝেছেন। এরপরে দেখো, তারপরে কোশ্চেনটা কি একটু বলবেন? দুটি তাস রাজা হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করি, দুটি তাস রাজা হওয়ার সম্ভাবনা কত? এখানে আমাদের কোশ্চেন বলেছে দুটি তাস রাজা। প্যাকেটে রাজা আছে কতটি বলো তো দেখি? প্যাকেটে রাজা আছে 4টি। দেখো ঘ নাম্বার, প্যাকেটে প্যাকেটে রাজা আছে 4টি। তাহলে দুটি তাস, যে 4টা উঠাইছিল নির্বাচিত তাস বা এখান থেকে প্যাকেটেতে নেওয়া হয়েছিল 4টা তাস, সেই 4টার দুটি তাস রাজা। দুটি তাস রাজা হওয়ার সম্ভাবনা খেয়াল করো, তুমি 52টা থেকে 4টা উঠাইছিলা, 52টা থেকে 4টা উঠাইছিলা, সে 4টার মধ্যে দুটি রাজা, 52টার 4টা উঠাইছো, সেই 4টার দুটি রাজা, যা যা আছে 4টা, 4টার 2টা, তাহলে রাজা বাদে তাস আছে কয়টা? রাজা হলো 52, মোট তাস 52টি, রাজা আছে 4টি, তাহলে রাজা বাদে তাস আছে কয়টি? 48টি। বুঝেছেন কি? রাজা ব্যতীত তাস হচ্ছে 52 বিয়োগ 4, তাহলে কি হবে? 48টি। তাহলে দুইটা রাজা, 4টা তাস উঠেইছো, তার মধ্যে দুইটা রাজা, বাকি দুইটা কি? রাজা বাদে অন্য তাস। কে রেটা আবার 4C2 কত হবে? 6। দেখো 4 শিফট ভাগ 2 ইজ ইকুয়াল 6, আর 48C2 48 শিফট ভাগ 2 ইজ ইকুয়াল 1128 ভাগ কি 52 ভাগ শিফট 4 ইজ ইকুয়াল 2,70,725। এটা যদি গুণ করে, এটাকে ভাগ, এটা দ্বারা ভাগ করে নিচেরটা দ্বারা গুণফলকে, তাহলে রেজাল্ট আসবে কত? 0.025, 0.025, এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝেছি। নাম্বার 1 নাম্বার দেখো কি বলেছে। ও নাম্বার বলেছে কোন তাস টেক্কা না হওয়ার সম্ভাবনা কত? কোন তাস টেক্কা না হওয়ার সম্ভাবনা, টেক্কা নয় এমন তাস, 4টা তাস উঠে তো 4টার একটাও টেক্কা নয়। কোন তাস
টেক্কা না হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল, টেক্কা না হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল, খেয়াল করো, টেক্কা নয় এমন তাস কতটি? টেক্কা নয় এমন তাসের সংখ্যা কি হবে? 52 মাইনাস টেক্কা আছে 4টা ইজ ইকুয়াল 48টি। টেক্কা নয় এমন তাসের সংখ্যা 48টি। তো দেখো টেক্কা নয় এমন তাসের সংখ্যা হচ্ছে 48টি। তাহলে কি দাঁড়াচ্ছে? কোনো তাস টেক্কা না হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল, তুমি 52টা থেকে 4টা উঠাইছো, সে 4টা কি টেক্কা নয়, তার মানে কি 48টার 4টা। পারবা না ক্যালকুলেশন করতে? ইয়েস স্যার। 0.7187 হবে। এগুলো আগে বের করবা, তারপর এটা মানটাকে এর মান দ্বারা ভাগ করলে 0.7187 এটি অ্যান্সার। এরপরে কোশ্চেন বলেছে বড় জোর একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা। বড় জোর কি না সর্বনিম্ন বা কমপক্ষে একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা। সর্বনিম্ন বা কমপক্ষে একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা। কমপক্ষে একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা। কমপক্ষে একটি তাস, 4টা তাস উঠাইছো, 4টার কমপক্ষে একটি তাস রাজা। আমরা কি পড়েছিলাম? অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি, একই বুঝায়। যাই কমপক্ষে একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা যখন আসবে, সবগুলো তাস রাজা, কোনো তাসই রাজা নয়, বা কমপক্ষে একটি তাস রাজা, সবগুলো তাস একটা রাজা বা 2টা রাজা বা 3টা রাজা বা 4টাই রাজা। তার মানে কি কমপক্ষে একটি তাস রাজা আর কোনো তাসই রাজা নয়, এই দুইটার যোগফল হচ্ছে 1। তাহলে 1 থেকে কোনো তাসই রাজা নয় যদি মাইনাস করি, তাহলে কি হবে? আমরা শিখেছি সফলতার সম্ভাবনা প্লাস বিফলতার সম্ভাবনা ইজ ইকুয়াল 1। তাহলে কি আমার চাইছে বিফলতার সম্ভাবনা বা চাইছি মনে করো সফলতার সম্ভাবনা, পি ইকুয়াল 1 মাইনাস কিউ। তাহলে এটা দেখো কমপক্ষে একটি তাস রাজা, একটি রাজা প্লাস কোনোটি রাজা নয়, কোনোটি রাজা নয়, দুইটার যোগফল হচ্ছে 1। একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা, কমপক্ষে এক মানে কি একটা রাজা, 2টা রাজা বা 3টা রাজা বা 4টে রাজা। প্রবাবিলিটি অফ কমপক্ষে একটি তাস রাজা প্লাস প্রবাবিলিটি অফ কোনো তাসই রাজা নয় ইজ ইকুয়াল, সম্ভাবনা হচ্ছে 1। খেয়াল রাখবা এটা। অতএব প্রবাবিলিটি অফ কমপক্ষে একটি তাস রাজা, এটার মান যদি বের করো, এটাকে ডান পাশে নিয়ে যাও, কোনো তাসে 1 মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ কোনো তাসই রাজা নয়। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? দেখো নাম্বার চ, কমপক্ষে একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা is equal probability of 1 minus probability of কোনো তাসই রাজা নয়, কোনো তাসই মানে 4টার একটিও রাজা নয়, রাজা নয়। যে 4টি তাস আছে সেই 4টার একটাও রাজা নয়। তো দেখো এখানে 1 মাইনাস প্রবাবিলিটি কোনো তাসই রাজা নয়। তুমি 52টা থেকে 4টাতে উঠাইছিলা, 52 C4, 52টা থেকে 4টা তাস উঠেছো, সেটা একটাও রাজা নয়। রাজা নয় এমন তাস কয়টা? 48টা। এটার মান বের করতেছি, 48 C4। বুঝেছেন কি? কথা বলেন। এক লক্ষ 94,580 ভাগ 2,70,725। ক্যালকুলেশন করো। 2,70,725 2,70,725 বিয়োগ 1,94,580। এইভাবে করতে পারো, বা এটা মান বের করে, সম্ভাবনার মান বের করে এটা ভাগ এটা করে 1 এর সাথে বিয়োগ করতে, তাহলে হইতো। এত কাহিনীর দরকার নাই লসাগুতে যাওয়া। লাইন বারে আমরা সরাসরি কি করব, এমনি করে 1 মাইনাস এটা ভাগ করো, 1,94,580, 1,94,580
ভাগ 2,70,725 ইকুয়াল 0.7187 তাহলে 1 মাইনাস অ্যান্সার মানে 0.71 অর্থাৎ 2813 0.2813 এটি হচ্ছে অ্যান্সার। সবাই বুঝেছি? এরপরে বলেছে বড়জোর 6 নাম্বার। দেখো বড়জোর একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা। 4টা তাস উঠেইছো, সেটার বড়জোর একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা। অর্থাৎ বড়জোর এক মানে কি? সর্বোচ্চ এক, একের সমান বা একের কম। একের কম মানে কি? একটাও রাজা নয় বা একটি রাজা। বড়জোর বা সর্বোচ্চ একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল, জায়গা নেই নিচে দিলাম, আর কিসের 1 মাইনাস প্রোডাক্ট অফ 0টি তাস রাজা মানে কোনো তাসই রাজা নয়, বা মানে কি যোগ প্রোডাক্ট অফ একটি তাস রাজা। কি বুঝা গেছে? কি এটা বুঝা গেছে? বড়জোর এক মানে কি? একের সমান বা একের কম, এক পার হবে না, সর্বোচ্চ এক, বড়জোর এক, বেশির পক্ষে এক, ম্যাক্সিমাম 1। বুঝেছেন কি ভাষাটা না বুঝেন নাই? কমপক্ষে এক মানে কি? একের সমান বা একের বেশি। আর সর্বোচ্চ এক মানে কি? একের সমান বা একের কম। কেন? তাহলে কি হইল? তাহলে কি হইল? তাহলে তো বের হইলে তোমার কমপক্ষে একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা বের হবে। এটা যেটা করলাম, মাথা উল্টাই গেছে তোমার। দেখো বড়জোর আর কমপক্ষে, তুমি যেটা বললে সেটা কমপক্ষে, এটা হলো বড়জোর। তাহলে দেখো 0টি তাস রাজা, তাহলে কি দাঁড়াচ্ছে? তুমি 52টা থেকে 4টা উঠাইছো, সেই 4টার রাজা কতটি? 0টি। অর্থাৎ রাজা আছে কয়টি? 4C0, এটা হইল ইনটু, তাহলে 4টা তাস কি? রাজা বাদে অন্য কিছু, রাজা বাদে অন্য তাস কয়টা? 48টা, 48C4। তোমরা কি বুঝেছো এটা? কথা বলো। 0টি তাস রাজা মানে একটিও রাজা নয়, একটিও রাজা নয়, এটা কিভাবে বের হবে? রাজা নয় মানে কি? রাজা তো আছে মোট 4টা, তাহলে 4টা থেকে একটা নেওয়া হয়নি মানে 4C0, রাজা 4টা বাদ, 52টা তাস আছে মোট প্যাকেটে, 52টা থেকে 4টা রাজা বাদ দিলে থাকে কটা? 48টা অন্য তাস থাকে রাজা বাদে, 48টার 4টা, বা যোগ একটি তাস রাজা। তুমি 52টার 4টা উঠাইছিলা, সেটার একটা রাজা, 52টার 4টা উঠাইছিলা, সেটার একটা রাজা। তার মানে কি? রাজা আছে 4টা, 4টার একটা, তাহলে ওই রাজা 4টা বাদ দাও, রাজা বা 4টা বাদ দিলে প্যাকেটে 52টা থেকে 4টা বাদ দিলে থাকে 48টা, 48C3, 48C3। 4C0 এর মান হচ্ছে 1 ইন্টু 48C4 এর মান হচ্ছে 19,000 কি 1,94,580 বাই 2,70,725 প্লাস 4C1 এর মান 4 ইন্টু 48C3 এর মান হচ্ছে 17, 29, 6, 17,296 ভাগ 2,70,725। ক্যালকুলেশন করলে মান আসবে, দেখো পুরাটার মান আসবে 0.9743, 0.9743। কার মান পাইলাম আমরা? এটা হচ্ছে অ্যান্সার আমাদের। খেয়াল করো, কি বড়জোর একটি বা সর্বোচ্চ একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা। এরপরে বলেছে একটি টেক্কা, একটি রাজা, একটি রানী, একটি 10 পাওয়ার সম্ভাবনা। একটি টেক্কা, একটি রাজা, একটি রানী, একটি 10। খেয়াল করো, দেখো এখানে কতটা আসলে বর্গীয় জ নাম্বার। একটি টেক্কা, একটি রাজা, একটি রানী, একটি রাজা, একটি রানী ও একটি 10 পাওয়ার সম্ভাবনা। 10 পাওয়ার সম্ভাবনা। 4টা তাস উঠেছিল 52টা থেকে প্যাকেট থেকে, তাহলে
52টার 4টা, 52টা থেকে 4টা নিয়েছিল, তার মানে কি 52C4, 52C4। একটা রাজা, রাজা আছে কটা? 4টা, 4টা থেকে একটা। আবার একটা রানী, রানীও আছে 4টা, 4টার একটা। একটি টেক্কা, এর আগে একটি টেক্কা একটি রাজা হইল মনে করো, একটি টেক্কা একটি রানী, একটি রানী, রানী আছে 4টা, 4টার একটা, এবং একটি 10, মানে 10ও আছে 4টা, 4টার একটা। দেখো আবার তুমি 52টা থেকে 4টা উঠেছিলে, এই যে 52টা থেকে 4টা উঠেছিলে, সেই 4টার একটা টেক্কা, একটা রাজা, একটা রানী, একটা 10। একটা টেক্কা মানে কি, ওই যে এ আছে, মোট প্যাকেটে কটা? 4টা, তাহলে 4টার একটা, ইন্টু একটি রাজা মানে কি রাজাও আছে 4টা, 4টার একটা, ইন্টু রানী একটা মানে 4টা রানী, রানীর 4টার একটা, ইন্টু 10 আছে একটা, 4টার একটা, 10 আছে 4টা, ওই 4টার একটা। তাহলে কি দাঁড়াচ্ছে? 4C1 মানে 4, 4C1 4, 4C1 4, 4C1 4 ভাগ 52C4 মানে কি 2,70,725। তাহলে কি দাঁড়াচ্ছে? 4 × 16, 4 × 16 64, 4 64, 4 × 16, 4 × 6 24, 25, 256, 2,70,725 ইজ ইকুয়াল, ভাগ করো। কে 256 ভাগ 2,70,725 ইজ ইকুয়াল 0.000000095। এটি হচ্ছে আনসার। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? একটি হরতন ও একটি ইস্কাপন পাওয়ার সম্ভাবনা কত? ঝ নাম্বার। একটি হরতন ও একটি ইস্কাপন পাওয়ার সম্ভাবনা, তুমি 52টা থেকে 4টা উঠেছিল, 52C4, 52C4 হইল। একটা হরতন, হরতন আছে 13টা, 13টার একটা। আর একটা কি ইস্কাপন, ইস্কাপনও আছে 13টা, 13টার একটা, 13C1, এটাও 13C1, এটাও 13C1। তাহলে কি একটা একটা দুইটার ব্যাখ্যা দিলা, হরতন আর ইস্কাপন, হরতন ইস্কাপন বাদ, তাহলে বাকি থাকে হরতন 13টা, ইস্কাপন 13টা, তাহলে 52টা থেকে 13, 26, এই দুইটা বাদ। দুইটার ব্যাখ্যা দিলা, 4টার উঠেছিল তার দুইটার ব্যাখ্যা দিলা, হরতন আর ইস্কাপন একটা করে। তাহলে বাকি দুইটা কি? বাকি যে 26টা আছে, চিরাতন আর রোহিতন, 26টার দুইটা, হরতন রোহিতন 13, 26 বাদ দিলে বাকি যে দুইটা থাকে, বাকি দুইটা আইটেম মিলে কত? 13, 26টা বাদ দিলে 52টা থেকে 26টা বাদ, আর কতটা থাকে? 26টা। সেই 26টার দুইটা 26C2। তোমরা বুঝেছো? বুঝো নাই? ইকুয়াল 325, এটা ভাগ 2,70,725। তাহলে দাঁড়াচ্ছে 13 × 325 ভাগ 2,70,725 ইজ ইকুয়াল 0.2029। এটা হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝেছি, কারো কোথাও সমস্যা থাকলে বলতে পারেন। বুঝেছো তোমরা? ই না সি? সি এর কম্বিনেশন মানে সমাবেশ, কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ। এরপরে বলছে, আমরা করতেছি 9 নাম্বার। তারপরে বলেছে যে এক প্যাকেট তাসের মধ্যে কি আছে, এখানে কত নাম্বার করলাম? ঝ নাম্বার। ইউ নাম্বার দেখো, তাসগুলো একই শুটের হওয়ার সম্ভাবনা কত? তাস 4টি হরতন বা তাস 4টি রোহিতন বা তাস 4টি চিরাতন বা তাস 4টি ইস্কাপন, একই শুট, 4টা তাসই, 4 শুটের তাস আছে, হরতন, রোহিতন, চিরাতন, ইস্কাপন। দেখো তাস 4টি, প্রত্যেক শুটে কি 13টি করে তাস আছে, তাস 4টি একই শুটের হওয়ার সম্ভাবনা। কত প্রকার তাস? কত প্রকার? কয় প্রকার তাস আছে? কত আইটেম? 4 আইটেম ওই শুট, এটাই আর কি। বুঝেছেন? দেখো ইও নাম্বার, তাস 4টি একই শুটের হওয়ার সম্ভাবনা। কোশ্চেনটা আর একবার নজর দেখি। তাসগুলো একই শুটের, তাসগুলো একই শুটের
হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল প্রবাবিলিটি অফ তাসগুলো হরতন বা তাসগুলো রোহিতন, মানে তাস 30 আর কি, তাসগুলো রোহিতন বা তাসগুলো চিরাতন বা তাসগুলো ইস্কাপন। এখন দেখো তাসগুলো হরতন এইভাবে, তাসগুলো হরতন বা মানে কি যোগ, প্রয়োগ তাসগুলো রোহিতন বা তাস 30 রোহিতন যেটাই বলো, আমি পূর্ণাঙ্গ ভাষায় নিয়ে আসছি, বা তাস 30 চিরাতন, বা তাসগুলো, তাসগুলো বলে 4টা বোঝাচ্ছে, চিরাতন বা মানে যোগ, তাসগুলো ইস্কাপন। দেখিয়ে এদিকে মনোযোগ সহকারে দেখো, তুমি 52টা থেকে 4টা তাস উঠাইছো, সেগুলা কি হরতন। হরতন কয়টা? 13টা, 13টার 4টা বা মানে যোগ প্লাস 52টা থেকে 4টা উঠাইছো, সেগুলা কি রোহিতন। রোহিতন তো 13টা আছে, 13টার 4টা, বা চিরাতন 52টা থেকে 4টা উঠাইছো, সেগুলো চিরাতন, মানে চিরাতনও 13টা, 13টার 4টা, বা বা যারা নতুন ভর্তি হয়েছে, যেমন সি এর মিনিং কি এটা বোঝে না তারা, আমি বলছি 4-5টা ক্লাসের আগে, অর্থাৎ এটা মনে হয় অষ্টম কি নবম ক্লাস চলমান, তুমি চতুর্থ পঞ্চম ক্লাসে গিয়ে এই ব্যাখ্যাগুলো পাবা, চতুর্থ পঞ্চম ষষ্ঠর মধ্যে পাবা। সি তে কি বোঝায়, পি তে কি বোঝায়, গৌণিক ফ্যাক্টরিয়াল দ্বারা কি বোঝায়, 52C4 13C4 তাসগুলো ইস্কাপন। ইস্কাপন মোট তাস হচ্ছে 52টা, 52টা থেকে 4টা উঠেছিল, সেই 4টা ইস্কাপন হওয়ার সম্ভাবনা, তার মানে কি 13C4। এখন দেখো 13C4 যদি করো, তাহলে 715 বাই 2,70,725, সবগুলি একই আসবে। 715 2,70,725 প্লাস 715 2,70,725 প্লাস 715 2,70,725। এদিকে তাকাও, তাহলে 4টা 715, এগুলো যোগ বিয়োগ করবা তোমরা, 0 পয়েন্ট মান আসবে 2,860 ভাগ 2,70,725, লসাগু করলেই হবে, ইজ ইকুয়াল 0.0106, 0.0106, এটি হচ্ছে অ্যান্সার কি 2,80,000 কি 2,860। ঠিক আছে, এরপরে কোশ্চেন আছে, তোমরা বুঝেছো? বুঝেছো? তাসগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা। তাসের আইটেম এখানে রং আছে কয়টা, কালার আছে কয়টা? 52টা তাসের প্যাকেটে কালার কয়টা? 2টা, লাল আর কালো। 26টা লাল আছে, 26টা কালো আছে। একই রকম কোশ্চেন হবে। ট নাম্বার, তাসগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা, একই রঙের হওয়ার সম্ভাবনা। তাসগুলো লাল বা তাসগুলো কালো, তাসগুলো লাল বা তাসগুলো কালো। খেয়াল করি, তাসগুলো লাল বা তাসগুলো কালো। দেখো তাসগুলো লাল, তুমি 52টা থেকে 4টা উঠেছো, সেই 4টা এইভাবে যদি পার্ট পার্ট করো আবার প্রবাবিলিটি অফ তাসগুলো লাল, মানে তাস 4টি লাল, বা মানে কি যোগ প্রবাবিলিটি অফ তাস 4টি কালো। ওদিকে দেখো ইজ ইকুয়াল তাস 4টি লাল, তুমি 52টা থেকে 4টা তাস উঠাইছো, সেই 4টা তাস লাল, সেই 4টা তাস লাল। লাল আছে কটা? 26টা, তাহলে 26টার 4টা প্লাস আবারও 52টা থেকে 4টা তাস উঠাইছো, সেগুলা কালো, কালো আছে কটা? 26টা, 26টার 4টা। ক্যালকুলেশন করো, এগুলা পারবা তোমরা। পুরাটাই করলাম এই প্রথম, কখনো এতগুলো অঙ্ক করেনি একটা কোশ্চেনের। 14,950 950 বাই 2,70,725 প্লাস 14,950 বাই
2,70,725। দেখো রে বাবা, এতগুলা কোশ্চেন তো কখনো একটা কোশ্চেনে থাকবে না, দুইটা বা তিনটা থাকবে সর্বোচ্চ, দুইটাই থাকে সাধারণত। এগুলো প্র্যাকটিসের জন্য তোমাকে দেখাইছে। 0.1104, 0.1104 এটি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ তাসগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা। বুঝেছেন? কথা বলেন, বুঝেছেন? ইয়েস স্যার।